আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Worldbdtech চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে এমন 5টি দুর্দান্ত সেটিং ফেসবুকের শেয়ার করব, যে সেটিংগুলোর উপরে আপনি খুবই উপকৃত হবেন। আর এই সেটিং যদি আপনার ফোনে করে রাখেন, তাহলে আপনাকে ফোন মাস্টার কিংবা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের মাস্টার বলতে আপনাকে বাধ্য হবে ফেসবুক প্ল্যাটফর্মের। তাহলে এই সেটিংটি কী জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর যদি এই Worldbdtech চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ফার্স্ট বেল নোটিফিকেশন আপনি পেতে পারেন। জাস্ট প্রথম নম্বর সেটিং, আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। অ্যাকাউন্টের ভিতরে আসার পরে দেখেন এখানে বিভিন্ন রকমের এই আপনার ফ্রেন্ড নাই, আপনার দেব আপনার বিভিন্ন রকমের এই পোস্ট আপনার এই অ্যাড হয়েছে। জাস্ট এটি অফ করার জন্য, আপনার ফেভারিট পোস্ট রাখার জন্য জাস্ট আপনি 3 লাইন পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। এখান থেকেও সেটিংয়ে যেতে পারেন আপনি। জাস্ট নিচে থেকেও সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেটিং অপশন পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিউজ ফিড নামে একটি অপশন পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফেভারিট পোস্ট, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন যতগুলো ফ্রেন্ড আছে আপনার এখানে শো করবে। আমার নতুন আইডি তো, তাই কম ফ্রেন্ড, খুব অল্প স্বল্প ফ্রেন্ড। জাস্ট একটি আপনি অ্যাড করে দিতে পারেন, মানে আপনার কোনটি ফেভারিট পোস্ট আপনার প্রথমেই ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি এসে কোনটি দেখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন এভাবে ফেভারিট হিসাবে। জাস্ট এটি হলো প্রথম নম্বর সেটিং। জাস্ট দ্বিতীয় নম্বর সেটিং হলো, জাস্ট দেখেন আমি যদি এখান থেকে বিভিন্ন পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার দেখতে পাই, জাস্ট এটি কিভাবে আপনি হাইড করবেন। আপনি থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ভাবেন রিয়াকশান, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অন ওভার পোস্ট, সেটি অন করে দিবেন। তাহলে আপনি যে ছবিগুলো ছাড়বেন আপনার রিয়াক্টর লাইক কমেন্টস হাহা মানে কোনো ইমোজি আপনার দেখা যাবে না, আপনার মধ্যে খালি কতগুলা শো করবে তা দেখাবে না, খালি কোনটা বাজছে সেটি দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় নম্বর সেটিং হলো, যারা ফেসবুকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় লাইনে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি মানে এই অপশনটি খুবই হেল্পফুল। জাস্ট আপনি থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে আসার পরে জাস্ট এখান থেকে আপনি মিডিয়া বলে একটি অপশন পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। মিডিয়া জাস্ট ওয়েট। জাস্ট এখান থেকে আপনি একটি মিডিয়া বলে অপশন পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে মিডিয়ার যতগুলো অপশন আছে সবগুলো এখানে শো করবে। জাস্ট এটি দেখেন, এটির কাজটি আমি বলি। এটি যদি আপনার অন করা থাকে, আপনি যদি বেশি অঙ্কে আপনি ফেসবুক প্রোফাইল মানে বিভিন্ন রকমের ভিডিও আপনি সিমএমবি ভরে দেখেন, তাহলে এটি আপনার সিলেক্ট করা থাকবে। জাস্ট আপনি এখান থেকে ভিডিওর কোয়ালিটি টিকে থাকে, এখান থেকে যে এই অপশনটি আসছে লেখা ডাটা সার্ভার, সেটি অন করে দিবেন। জাস্ট তাহলে ডাটা আপনার 40 দেখেন এখানে লেখেন নিউজ আছে ইউজ আপ টু 40 লেস ডাটা ভিউ, মানে বিভিন্ন কোয়ালিটিফিকেশন ঠিকই থাকবে। ভিডিও কোয়ালিটি আপনার 40% আপনার ডাটা সেভ হবে এটি অন করে দিলে। আপনি যখন সিমএমবি ভরে বেশি অঙ্কে আপনি ফেসবুক অ্যাকাউন্ট আপনার ব্যবহার করেন, তাহলে এটি আপনার খুবই হেল্পফুল হবে সেটিংটি। দেখেন খুব গুরুত্বপূর্ণ সেটিং হলো আরেকটি মিডিয়া অপশনের, মিডিয়ার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন, দেখেন এখানে দেখতে পাবেন অ্যাপস আপডেট, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে, জাস্ট এখানে লেখা থাকবে ও টু ফেসবুক আপডেট। দেখেন এটি যদি আপনি অন করে দেন, এই অপশনটি যদি আপনি অন করে দেন, তাহলে ফেসবুকের যত স্টোর আছে আপনার আর প্লে স্টোর থেকে আপডেট করতে হবে না। জাস্ট এখান থেকে আপনি এটি দিয়ে অন করে দেন, তাহলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে
এমবি বেশি খরচ হবে না। আপনার যে নতুনগুলা ফেসবুকে আপডেটগুলো আসবে সবগুলা এখান থেকে আপনি পেয়ে যাবেন ডাইরেক্টলি। আশা করি এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।